ভিডিওটা করলাম, করতে ইচ্ছে করছে না তাও করলাম। অ্যাকচুয়ালি আমার যে গাড়ি চালাচ্ছিলাম, আমার একটা কাস্টমার উঠেছিল র্যাপিডো, র্যাপিডো ক্যাপ্টেন, র্যাপিডোতে আমার গাড়ি বুক করেছিল। সে খড়দা, সে আমাদের কৈখালি থেকে খড়দা এসেছিল। আসার সময় আমি যখন দক্ষিণেশ্বর থেকে বাদিকে নেব, তখন আমাকে বললো, ওই কাস্টমারটা বললো যে তুমি সোজা চলো। যখন আমি সোজা গেলাম, তখন আমাকে 3-4 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হলো। এক্সট্রা করার পরে কোনো রকমভাবে আমি কাস্টমারকে যখন ওনার লোকেশনে পৌঁছে দিলাম, তখন আমি বললাম, দাদা তুমি তো আমাকে 3-4 কিলোমিটার এক্সট্রা ঘুরিয়েছো, তার জন্য আমাকে 50 টাকা এক্সট্রা দিতে হবে। তখন উনি ড্রিঙ্ক করেছিল কাস্টমারটা, আর আমাদের হলদিরামের ওখান থেকে, কৈখালির ওখান থেকে হোটেলে উঠেছিল। সে আমাকে 50 টাকা তো দিল না, প্লাস আমার বিল হয়েছিল 400 টাকা র্যাপিডোতে, 4 চাকায়। সেই র্যাপিডোতে 400 টাকা বিল হয়েছিল, সেই টাকাও দেয়নি। একটা মেয়ে আর একটা ছেলে ছিল, আর ওরা নেমেছিল খড়দায়। আমি ইতিমধ্যে খড়দা থানায় আমি ইনফর্ম করেছি। প্রথমে আমি 100-তে ডায়াল করেছি। ডায়াল করার পরে আমাকে খড়দা থানার নম্বর দিল, আর খড়দা থানার যে অফিসার এসছে আমাকে কথা বললো আমার সাথে। ওই স্যার আমাকে নম্বরটা দিল স্যারের। স্যারের স্যারটা খুব সুন্দর, সত্যি কথা বলতে এরকমভাবে মানে এত যত্ন সহকারে আমাকে, আমি বলেছি আমি খড়দা থানাটা চিনি না, আমাকে কিছুটা হাফ রাস্তায় এনে দেখিয়ে দিল, বলো সোজা যাও তুমি ওটা পেয়ে যাবে। আর যে কাস্টমারটা আমাকে টাকা দেয়নি, আমি তার নামে খড়দা থানায় এসছি, রিপোর্ট করব, যাই হোক করতে পারিনি, কারণ অনেক রাত হয়ে গেছে। প্লাস আমার গাড়ি, লোকের গাড়ি, বাঁচিতে নেওয়া গাড়ি, ওই মালিকেরও 550 টাকা করে গুনতে হয়, তারপরে তেলের টাকা, এই টাকা। তারপরে আমি বেরিয়েছি, আমি বেরোই 12টা 12:30 দিকে বেরোই। আর এখন বাজে 10:30 বাজে, ভিডিওটা যাই হোক বানাচ্ছি। আর আমি 9টার সময় কাস্টমারটা নেমেছিল, আমাকে টাকাটা দেয়নি। সরি, 9টা না 8টার সময় নেমেছিল, আমাকে টাকাটা দেয়নি। আর আমি কালকে ওই হোটেলটায় যাব, স্টেন হোটেল, কৈখালির ওখানে আমি যাব। আর যে আমি ওই লোকটার তো নম্বর আমি নেবই, কারণ আমার সারাদিনের রোজের দাম হয়তো 600 কি 700 হয়, খুব জোর হলে, বেশি খাটলে। যাই হোক আমার 400 টাকা প্লাস 50 টাকা এক্সট্রা যা ঘুরিয়েছে, 750 টাকা আমার লস করে দিয়েছে। আর আমি পুরো মন মরা হয়ে বসে রয়েছি, কারণ মালিকের টাকাটা দিতে হবে, প্লাস আমি কালকেও গাড়ি চালাতে পারিনি প্রবলেমের জন্য। কালকের টাকা আজকের টাকা মিলিয়ে আমাকে মালিককে গুনতে হবে। যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা শেয়ার করছি, আর আপনারা একটুখানি শেয়ার করে দেবেন, যাতে যে কাস্টমারটা আমার গাড়িতে উঠেছিল তাকে যেন ধরা যায়। আর আমি র্যাপিডোর কাছে বলেছিলাম যে স্যার আপনাদের তরফ থেকে ওই নম্বরটা তো লুকানো আছে, যাই হোক আপনি যদি ওই নম্বরটা দিতেন ভালো হতো। উনি র্যাপিডো কাস্টমার কেয়ার কিছুতেই আমাকে নম্বরটা কাস্টমারের দিল না। আর আমি ওই কীভাবে যে খুঁজবো তাও জানি না। তাও আমি কোর্ট এসছি, খড়দা থানায় এসি। খড়দা থানার স্যার বললো ঠিক আছে তুমি কালকে এসে একটা রিপোর্ট করে যাও। আমি চাইবো যে যে আমার এই সারাদিনের রোজের দামটা নিয়ে যে অবহেলা করেছে, তাকে যেন কঠোরভাবে শাস্তি দেয় খড়দা থানা। আর আমি বাগটি থানাও রিপোর্ট করব, কারণ বাগটি থানার ওখান থেকে উঠেছিল। যাই হোক বন্ধুরা, ভিডিওটা একটু শেয়ার করবে, যাতে এরকম ধরনের লোক ধরা পড়ে, কারণ আমরা খুব কষ্ট করে গাড়ি চালাই এবং প্যাসেঞ্জারের মেন জায়গায় আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তারপরে যদি প্যাসেঞ্জার এরকম ব্যবহার করে, আর কিছু বলার নেই। আর ফেসবুককে বলবো স্যার আপনি যদি পারেন আমার ভিডিওটা একটুখানি সবার কাছে ছড়িয়ে দেবেন, আপনার কাছে আবেদন, কারণ এরকম লোক, এরকম অসৎ লোককে ধরা দরকার। যাই হোক ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।